রাজ্যের আইসিডিএস সেন্টারগুলিতে চরম দুর্ব্যবস্থার উদাহরণ ভুরি ভুরি। এবার আইসিডিএস সেন্টারের রান্নাঘরের চাল ভেঙে দুর্ঘটনা। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ভরতগড় গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর গোড়ানবোস এলাকায় আইসিডিএস সেন্টারের রান্নাঘরের চাল ভেঙে গুরুতর জখম ২ শিশু এবং এক অঙ্গনওয়াড়ি কর্মী। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয় আহতদের। আহতরা বাসন্তী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। দেওয়া চালা ছিল, সেই চালাটা হঠাৎ ভেঙে পড়ে এবং যে হেল্পার দিদি রান্না করছিল তার গায়ে আঘাত লেগেছে, মোটামুটি মাথায় এবং কোমরে, হাতে পায়ে। আর 5 জন বাচ্চার পড়ার বাচ্চা, একটা ছোট বাচ্চা, ওদের মোটামুটি মাথায় আর হাতে পায়ে মোটামুটি কাটা কেটে যায়নি, ফুলে গেছে। সেন্টারের চালটা ভেঙে বাচ্চাদের গায়ে পড়তে 4-5টা বাচ্চা আহত হয়েছে। রান্নির মাথায় লেগেছে, হাতে লেগেছে। রান্নিও মানে দুর্বল হয়ে গেছে, আর বাচ্চাগুলো খুব অসুস্থ হয়ে গেছে। বাসন্তী হসপিটালে নিয়ে গেছে মানে চিকিৎসার জন্য। আইসিডিএস এর বেহাল দশা, খুব খারাপ দশা। তা বৃষ্টি হলে ঢাল্লা জল পড়ে, সব জায়গায় জল পড়ে। খাবারেতে হচ্ছে কি পোকা, ডালে পোকা, চালে পোকা। তারপর সেন্টারের একটা রান্নার জায়গা নেই, বাচ্চাদের সেন্টার বন্ধ করে সেই সব মানে বিক্রি করে তারপরে ওই সেন্টারের জিনিসপত্র কেনা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এই আইসিডিএস সেন্টারের বেহাল দশা। পরিকাঠামোগত উন্নয়ন তো নেই, তার মধ্যে সিএনএর ক্যামেরায় ধরা পড়ল পোকা ধরা চাল ডাল। এই কি তাহলে শিশু খাদ্যের নমুনা? একই সঙ্গে প্রশ্ন উঠছে, রান্নাঘরের চাল ভেঙে যদি আরও বড় কোনো দুর্ঘটনা ঘটত তাহলে তার দায় কি প্রশাসন এড়াতে পারে? বিষয়টি নিয়ে সরব স্থানীয়রাও। সুন্দরবনে বারবার প্রাকৃতিক দুর্যোগ আসে, তবে আইসিডিএস সেন্টারে বেহাল চিত্র ধরা পড়েছে। সিএনএর ক্যামেরায় সেই ছবি দেখানোর চেষ্টা করছি। আইসিডিএস এর যে রান্নাঘর এবং আইসিডিএস এর যে চাল রান্না করা হয়, সেই চাল কিন্তু একেবারে যে পোকা রয়েছে এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চাল, বসার জায়গা নেই এবং ডালের অবস্থা পুরো বেহাল। বারবার প্রশাসনকে জানিয়ে কোনো রকমে সুরা হয়নি। আইসিডিএস বেহাল দশা। অভিভাবকরা তারা কিন্তু বারবার জানিয়েছেন, তবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডাল, চাল থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র। এটা তো আগে থেকেই ভগ্নপ্রায় ছিল, যার কারণে আজকের ভেঙে গেছে। এটা আইসিডিএস সেন্টারটা ভালো ছিল না, ভাঙাই ছিল আগের থেকে। বলার মতো নেই, দেখার মতো নেই। শুধু তাই না, এখানে যে হাঁড়ি কড়াই এগুলো দিদিমণিরা বলে আমাদের নেই। আমরা গ্রাম থেকে কালেকশন করে সেগুলো কিনে দিয়েছি, কিন্তু সে শুধুমাত্র খিচুড়ি রান্না হয়, কিন্তু এখানে কোনো সবজি ভাত রান্না হয় না। সেন্টারে যে প্রসেস যেটা সে অনুযায়ী কেউ চলে না, এবং শুধু ডাল চালের অবস্থা দেখলে, আর তাছাড়া সেন্টারের যে অবস্থা, সেন্টারে তো কিছু নেই। এর মধ্যে ডাল চাল দেখা পাচ্ছি পোকা। হ্যাঁ, পোকা তো এই তো আমি তো এই তো সামনে দেখছি। বসে যে পড়বে, ঘরের ভিতরে কোনো পজিশন নেই। বাইরে রাস্তার উপরে একরকম পড়াশোনা করায়, তাও আবার অল্প শর্ট টাইম। রান্নার পরিষেবা ভালো না, আর ঘরের অবস্থা ভালো না, বাচ্চাদের পড়ার জায়গাও নেই। চাঁদা তুলে গ্রামবাসীরা হাঁড়ি কড়াই কিনে দেন আইসিডিএস প্রকল্পের রান্নার জন্য। এতটাই বেহাল পরিস্থিতি বাসন্তীর এই আইসিডিএস সেন্টারের। তারপরেও নেই প্রশাসনের ভ্রুক্ষেপ। অবিলম্বে সুরাহার আর্জি গ্রামবাসীদের। আমি বাসন্তী ব্লকের বিডিও এবং বাসন্তী আইসিডিএস প্রজেক্টের সিডিপিওকে অনুরোধ করেছি, অবিলম্বে সরজমিনে তদন্ত করে এলাকায় প্রকৃত কী ঘটনা ঘটেছে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেছি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে দাবি স্থানীয় বিধায়কের। দিদি, সিডিপিও, গ্রাম পঞ্চায়েতের প্রধান, ওদের বাড়িতে কি কোনো শিশু নেই? ওদের ছেলেমেয়েরা অঙ্গনওয়াড়ি পড়ে না বলে অঙ্গনওয়াড়ির ইনফ্রাস্ট্রাকচার এইভাবে ধ্বংস হবে? তাদেরকে এইভাবে নিম্নমানের খাবার দেওয়া হবে? এর সঙ্গে কারা জড়িত? ডিমের তো দেখা মেলে না, পুষ্টির নাম করে অপুষ্টিতে আরও পৌঁছে দেওয়া হচ্ছে। ব্যবস্থার ইমিডিয়েট অবসান চাই, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তবে ঘটনায় সরব বিরোধীরা। চাল এবং ডালে পোকা ধরে গিয়েছে,
প্রশাসনে কোনো হেলদোল নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা তদন্ত শুরু করছে ব্লক প্রশাসন। যদি আইসিডিএস সেন্টার যদি ঠিকমতো সংস্কার হতো তাহলে হয়তো এমন ঘটনা ঘটতো না। দক্ষিণ 24 পরগনা বাসন্তী থেকে হরিপদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।